জনগণ যদি সচেতন না হয়, আজকে ঢাকা শহরের এই যে অবস্থা বলি, ঢাকা শহরের পৃথিবীর যে কোনো দেশে যান আপনি, একটা বড় নদী দেখবেন বা খাল দেখবেন শহরের ভিতর দিয়ে আছে। ঢাকা শহরে যাওয়া একটা ধোলাই খাল ছিল, এইটা আমরা শেষ করে দিচ্ছি। তাহলে কিভাবে হবে? আজকে বৃষ্টি হলে পানি জমে যায়, এই পানি নিষ্কাশনের জন্য অন্তত 15-20টা লেআউট থাকা দরকার, যে এই পানিটা আমাকে হয় শীতলক্ষায় নাহলে বুড়িগঙ্গায় নিতে হবে, কিন্তু সেটা নেয়ার মতো কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই। একটা বা দুইটা জায়গাতে ব্যবস্থা আছে, কিন্তু আজকে নিউ মার্কেট একটা নিচু জায়গা, সেখানে পানি, বৃষ্টির পানি সেখানে জমাট হয়ে যায়। কোথায় নেবেন পানি? এই পানি পলাশিতে ফেলবেন, এই পানি সে আজিমপুরে ফেলবেন? আজকে তো সেই ব্যবস্থা নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো শোনার পরে আমাদের সেই স্কিম দিয়েছেন, কিন্তু সেটা করলেও তো এই বর্ষায় তো আর সেটা আমরা কাভার করতে পারবো না, হয়তো পরবর্তী বর্ষায় সেটা যায় আমরা বেনিফিট পাবো। এই জন্যই যে অপরিকল্পিতভাবে ঢাকা শহরে যে আমরা গড়ে তুলেছি, এই ঢাকা শহর পাকিস্তান আমলে কয় লাখ লোকের জন্য গড়া হয়েছিল। আজকে ঢাকার দক্ষিণ যদি বলি, এটা তো পুরনো ঢাকা। আজকে সেই যে জায়গায় একটা শোয়ারের সিস্টেম 500 লোকের জন্য ছিল, সেই জায়গায় এখন 50,000 লোকের ওই একই শোয়ারের সিস্টেম দিতে, এটা ওভারফ্লো করবে। আজকে রাস্তাঘাটগুলো সেই অবস্থা হয়ে গেছে। কাজেই পরিকল্পিতভাবে, যেটা এখানে এক ভাই বললেন যে বিদেশে কি হয়, আগে গ্যাস লাইন নেওয়া হয়, বিদ্যুৎ লাইন নেওয়া হয়, ড্রেনেজ সিস্টেম করা হয়, সব নেওয়ার পরে তারপরে বাড়ি বানায়। আর আমাদের এখানে হলো আগে বাড়ি বানায়, পরে বলে চেয়ারম্যান সাহেব আমার রাস্তাটা দরকার। আবার রাস্তা করার জন্য জায়গাটাও ছাড়বে না। আমরা তো নিজে দেখেছি যে 1 হাত জায়গা না ছাড়ার জন্য মহিলারা শুয়ে পড়ে। এইটা যে অপরিকল্পিত এই যে বিকাশ হয়েছে ঢাকা শহর। আগে দেখেন ঢাকা শহরে ওয়ারি কি সুন্দর একটা এলাকা, রেসিডেন্সিয়াল ছিল। ইভেন পরে শেষের দিকে আইসা বাসাবো একটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া ছিল। আজকে রেসিডেন্সিয়াল এরিয়া আইডেন্টিফাই করা মুশকিল, সব কমার্শিয়াল হয়ে গেছে, সব কমার্শিয়াল হয়ে গেছে। আজকে দেখেন ঢাকা শহরে কোথাও থাকার মতো অবস্থা, হকার সমস্যাটা এমন সমস্যা হয়েছে। তো কাজেই যে জায়গায় 15-20 লাখ লোক থাকার কথা, সেখানে যদি 2 কোটি লোক যদি সেখানে হয়, তাহলে সেখানে অবস্থাটা কি হবে? তো সেটাকে যদি আমরা সিস্টেমে তো আনতে হবে। আমরা হকারটাকে সিস্টেমে আনতে চাচ্ছি,